নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 53তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমরা মার্কসওয়ালের রিলেশনশিপ নিয়ে আলোচনা শুরু করব। এইখানটা বলার আছে যে মার্কসওয়ালের সাথে কোন ওষুধগুলি বিশেষভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে চলে। দেখুন, এই যে রিলেশনশিপ নিয়ে আমি বলছি বা রিলেশনশিপ নিয়ে আমি যে কাজ করেছি, একটি আমার দীর্ঘ 36 বছর প্র্যাকটিস জীবনে অভিজ্ঞতা থেকে আমি বারবার এগুলোকে গ্যাদার করেছি। যেখানে সাকসেস হয়েছে সেই সাকসেসগুলোকে রেখেছি এবং রেখে কেটেছি, আবার অ্যাড করেছি। এবং আমি বারবার বলতে চাই যে এই জায়গাটায় আমার যে পরিশ্রম, সেটা যেহেতু আমি সারা জীবন সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ এবং সিমটম সিমিলারিটি নিয়ম মেনে প্রেসক্রিপশন করি, সেই জন্য আমাদের মতো প্রেসক্রাইবারদের এই রিলেশনশিপটা খুব দরকার হয়। সত্যি কথা বলতে যে রিলেশনশিপ নিয়ে আমরা কিন্তু সেই রকমভাবে কাজ পাই না। সমস্ত লিটারেচারেই রিলেশনশিপে কিছু কিছু করে বলা আছে, কিন্তু আসুন আমি মার্কসওয়ালের সাথে অন্যান্য 30টা ড্রাগের রিলেশনশিপ আপনাদের বলবো। এবং আমি এটা অকপটে বলতে চাই যে এটা একান্ত আমার নিজস্ব অভিজ্ঞতা এবং বারবার বলেছি, এর আগেও বলেছি, আবার বলছি যে এই অভিজ্ঞতার তো শেষ নেই। যতদিন প্র্যাকটিস করব ততদিন অভিজ্ঞতা বাড়বে এবং যত অভিজ্ঞতা বাড়বে তত আরও নতুন নতুন রিলেশনশিপ খুঁজে পাবো। কাজেই এই জায়গাটা আমরা হোমিওপ্যাথরা যতদিন বাঁচি ততদিন শিখি। আসুন, আমি মার্কসওয়ালের সাথে যে ড্রাগগুলি খুব ভালো পরিপূরক, অর্থাৎ মার্কসওয়াল যে ড্রাগগুলিকে কমপ্লিমেন্ট করে বা মার্কসওয়ালকে যে ড্রাগগুলি কমপ্লিমেন্ট করে সেইটা নিয়ে আলোচনা শুরু করি। এই আলোচনায় আমি প্রথমেই আনছি একদম এ গ্রুপ থেকে শুরু করে ইস্কুলাস। মার্কসওয়াল ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ইস্কুলাস। কখন? এক্সটার্নাল পাইলস। কিভাবে? এক্সটার্নাল পাইলস, বার্নিং, ব্লিডিং, রিলিভ বাই মাইল্ড টু মিডিয়াম হট অ্যাপ্লিকেশন। পেশেন্ট বলে ডাক্তারবাবু খুব গরম নয়, আবার একদম ঠান্ডাও নয়, একটা মিডিয়াম হট, হালকা গরম দিলে আমি আরাম পাই। এই হালকা গরম দিলে আরাম, আপনি গরমে আরামের ওপরই বেস করে, হার্ট স্টুলের ওপর বেস করে আপনি ইস্কুলাস দিয়েছিলেন। দেওয়ার পর পেশেন্টটা বলছে যে এখন আমার পায়খানাটা অত শক্ত হচ্ছে না, বরঞ্চ স্টুলটার নেচারটা কিছুটা স্লাইমি, অফেন্সিভ, ইনকমপ্লিট। আর একটা কথা যখন সেই রোগীটা বলে যে আমার ওই পায়খানা হয়ে যাওয়ার পর ওই পাইলসের বলিটাতে ভীষণ চুলকোয়, ইচিং হয়। এই যে চুলকোয়, ইচিং হয়, ইচিং অফ দি এক্সটার্নাল পাইলস আফটার স্টুল, মার্কসওয়াল ইজ এ গুড মেডিসিনস। তার সাথে ফাউল ব্রেথ, স্যালাইভেটেড টাং এটসেট্রা যদি থাকে ভীষণ ভালো হয়। 2 নাম্বার, মার্কসওয়াল আর আর্সেনিক আয়োড, এরা ভীষণই একে অন্যের কমপ্লিমেন্টারি। এবং আমরা যখন আর্সেনিক আয়োড, আমি অলরেডি আমার এই চ্যানেলে বলে ফেলেছি, আপনারা আমার আর্সেনিক আয়োডটা শুনবেন। সেখানেও আমি আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারি রিলেশনশিপে মার্কসওয়ালকে বলেছি। এখানে আজকে এই জায়গাটা আর ডিটেলস বলছি না। এরা দুজনে ভীষণ ভালো একে অন্যের কমপ্লিমেন্টারি। এদের দুজনেরই ডিসেন্ট্রিক নেচার অফ স্টুল রয়েছে। এরা দুজনেই
গরম খেতে পছন্দ করে, মার্কসল মাঝারি গরম খেতে পছন্দ করে, আর্সেনিক আয়োড বেশ গরম গরম খেতে পছন্দ করে। আর্সেনিক আয়োড খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, মার্কসল চেপে রাখতে পারে। দুজনেরই অফেন্সিভ ডিসচার্জ আছে। আর্সেনিক আয়োডের চেঞ্জেবিলিটি মার্কসলের থেকে অনেক বেশি। আর্সেনিক আয়োডের ইভিনিং অ্যাগ্রাভেশন, মার্কসলের নাইট অ্যাগ্রাভেশন। এবং আর্সেনিক আয়োডকে সব অ্যাঙ্গেলে মার্কসল কমপ্লিমেন্ট করে, বা মার্কসলকে সব অ্যাঙ্গেল দিয়ে আর্সেনিক আয়োড কমপ্লিমেন্ট করে, কারণ আর্সেনিক আয়োড ইজ অলসো গুড অ্যান্টিসিপিলিটিক ড্রাগ। তাহলে 2 নাম্বার আমরা পেলাম কমপ্লিমেন্টারি রিলেশনশিপ মার্কসলের সাথে আর্সেনিক আয়োডের। 3 নাম্বার আসুন, অরামমেট is a very important drug, great anticipated drug। এবং আমরা যখন মার্কসলের মাইন্ড বলেছি, দেখবেন মার্কসলের মাইন্ডের সাথে অরামমেটের যে সুইসাইডাল টেন্ডেন্সি, যে ডিপ্রেশন, মার্কসল অলসো হ্যাড সাম শর্টস অফ ডিপ্রেশনস। অরামমেট ইজ দ্য ড্রাগ অফ এক্সট্রিম ডিপ্রেশনস, and both the drugs are great antisyphilitic, যার জন্য অরামমেট মার্কসলকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে। এমনকি আমরা ইনফার্টিলিটি কেসও অনেক সময় যখন পেশেন্টটি ডিপ্রেশন স্টেজে চলে যায়, বাচ্চা না আসার জন্য আমরা অরামমেট ব্যবহার করি, এবং অরামমেটকে মার্কসল দিয়ে কমপ্লিমেন্ট করি। আবার অনেক সময় রেকারেন্ট হিস্ট্রি অফ অ্যাবর্শন, যেমন আমরা সিফিলিনাম বলবো আমি একটু বাদে, আমরা সিফিলিনাম দিই এবং মার্কসল দিয়ে কমপ্লিমেন্ট করি। আবার এই সব জায়গাগুলোয় যখন ডিপ্রেশন একটা এক্সট্রিম স্টেজে পৌঁছে যায়, তখন আমরা অরামমেট দিই এবং অরামমেটকে আমরা মার্কসল দিয়ে কমপ্লিমেন্ট করি। অরামমেট এবং মার্কসল এরা দুজনের খুব ভালো বন্ধুত্বপূর্ণ রিলেশনস নিয়ে বজায় রাখে, এবং আমাদের প্রেসক্রিপশানে এরা একে অপরকে কমপ্লিমেন্ট করে। চলুন এবার আমরা আসি বারবারিস ভালগারিস। বারবারিস মানেই আমাদের মনে হয় কিডনি স্টোন, জল স্টোন, অর্থাৎ লিথিক অ্যাসিড ডায়াথেসিস। এই বারবারিস ভালগারিস, আমি অন্তত কিডনি স্টোনে বারবারিস ভালগারিস লেফট সাইড বা রাইট সাইড যে কোনো সাইডে উইথ রেনাল কলিক নিয়ে এলে বারবারিস দিই 200 4টে ডোজ। এবং বারবারিস দিয়ে ব্যথা কমলো, কিন্তু একটা জায়গায় গিয়ে স্টোনটা আর বেরোচ্ছে না, তখন বারবারিসকে কমপ্লিমেন্ট করে মার্কসল কিডনি স্টোনের বেলায়। সাথে স্লাইমি স্টুল, অর্থাৎ জেনারেটিস অফ মার্কসল, স্লাইমি স্টুল, ফাউল ব্রেথ, অফেন্সিভ স্টুল অ্যান্ড ইউরিন, অফেন্সিভ সোয়েটস, প্রফিউজ সোয়েটস এটসেট্রা। এইগুলো পেলে দেখবেন যে বারবারিসকে কমপ্লিমেন্ট করে মার্কসল। এরপরে আসুন আমরা 5 নাম্বার কমপ্লিমেন্ট বলি, বোরাক্স। বোরাক্স মানে আমরা জানি বোরাক্স আমরা প্রচুর ব্যবহার করি মুখে ঘায়। এবার মুখে ঘা বোরাক্স একটা অ্যাকুট রিলিফ দিল, বা কিছুটা রিলিফ দিয়ে আর এগোতে পারলো না, এই জায়গাটায় বোরাক্সকে কমপ্লিমেন্ট করে মার্কসল, বিকজ মার্কসল অলসো খুব ইম্পর্টেন্ট ড্রাগ এই স্টোমাটাইটিস বা গ্লসাইটিস এটসেট্রা, এই সমস্ত ঘাগুলোর জন্য মার্কসলও খুব ইম্পর্টেন্ট ড্রাগ, এবং অধিকাংশ জায়গায় মার্কসলকে কমপ্লিমেন্ট করে বোরাক্স।
তবে নো ডাউট একেবারে ছোট বাচ্চাদের যখন মুখে ঘা হয়, অ্যাপথাস সোর ইন মাউথ অফ নিউবর্ন, সেগুলোয় মার্কসলের থেকেও বোরাক্স অনেক বেশি ভালো কাজ করে এবং অনেক সময় সেই বোরাক্সকে দিয়ে কমপ্লিমেন্ট করি আমরা মার্কসল দিয়ে। বোরাক্সের লিউকেরিয়ায় আমরা ব্যবহার করি যখন সেই পেশেন্টটি বলে যে যেন মনে হচ্ছে গরম জল নেমে আসছে, প্রফিউজ লিউকোরিয়া, আর সেই লিউকোরিয়ার সাথে যখন ইচিং অফ দ্য পার্টস থাকে, ইচিং অফ দ্য জেনিটালস থাকে ফ্রম কন্ট্যাক্ট অফ ইউরিন, তখন আমরা কিন্তু বোরাক্সকে কমপ্লিমেন্ট করি মার্কসল দিয়ে। আশা করি আমি আমার যে অ্যাঙ্গেল অফ প্রেসক্রিপশন আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে কখন আমরা এই ড্রাগটার কমপ্লিমেন্ট করি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো বুঝতে হবে যে এই সিমটমেটোলজি যখন টেনে আনে, দেখা যায় বোরাক্স দেওয়ার পর যখন এই সিমটমেটোলজিগুলো টেনে আনছে, যে সিমটমেটোলজি আমাকে হেল্প করছে মার্কসলকে সিলেক্ট করার জন্য। আসুন আমরা মার্কসলের পরবর্তী কমপ্লিমেন্টারি বলি ক্যালকেরিয়া সালফ। দুজনে এক্সট্রিম অফ হট অ্যান্ড চিলি, দুজনেরই প্রফিউজ সোয়েট, দুজনেরই কোথাও কেটে গেলে সহজে শুকোতে চায় না, দুজনই অ্যাবসেসের খুব ভালো ওষুধ, যার জন্য যে কোনো সাপোরেটিভ স্কিন ডিজিজ, স্কেবিজ, যেগুলো গরমে রিলিফ, খুব গরম নয়, হালকা গরমে রিলিফ, এই জায়গাগুলোয় ক্যালকেরিয়া সালফ দেওয়ার পর মার্কসল আসে বা মার্কসল দেওয়ার পর ক্যালকেরিয়া সালফ আসে। মাথায় রাখবেন, ক্যালকেরিয়া সালফও এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, মাংস মিষ্টি খেতে পছন্দ করে এবং হাত পায়ের তলা গরম, প্রচুর ঘাম হয়, আপার পার্ট অফ বডিতে হয়। আর মার্কসলের সারা শরীরেই প্রচুর ঘাম হয়, পামস অ্যান্ড সোলস আর কোল্ড অ্যান্ড ময়েস্ট, প্রফিউজ সোয়েট, অফেন্সিভ ডিসচার্জেস, স্যালাইভেটেড টাং, ফাউল ব্রেথ। তাহলে আমরা 6 নাম্বার রিলেশনশিপ তৈরি করলাম, যেখানে আমরা বললাম যে মার্কসল এবং ক্যালকেরিয়া সালফ এরা দুজনে একে অন্যের কমপ্লিমেন্টারি। মার্কসল ক্যান্থারিসকে কমপ্লিমেন্ট করে। দেখুন, এই যে অ্যাঙ্গেলগুলো আমি বলছি এটা কোনো বইতে পাবেন না, এগুলো একান্তই আমার ব্যক্তিগত প্র্যাকটিস লাইফ থেকে আমি গ্যাদার করেছি, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। কখন ক্যান্থারিসকে মার্কসল কমপ্লিমেন্ট করে? আমরা জানি আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্যান্থারিস আমরা প্রচুর ব্যবহার করি। কখন? যখন জ্বালাটা ভীষণ জ্বালা, পেচ্ছাপের আগে, পেচ্ছাপের সময় এবং পেচ্ছাপের পরে, পুরোটাই যখন ভীষণ ইউটিআই জ্বালা হয় তখন আমরা ক্যান্থারিস দিই। এই যে ক্যান্থারিস দেওয়া হলো ইউটিআইতে এবং ক্যান্থারিস দিয়ে কিছুটা রেজাল্ট পাওয়া গেল, এই ইউটিআইয়ের সাথে যখন স্লাইমি স্টুল থাকে তখনও আমরা ক্যান্থারিস ব্যবহার করি। এই ইউটিআই প্লাস স্লাইমি স্টুল, অর্থাৎ এই যে ইনফেকশনটা হলো, আমরা জানি এই জায়গাটার জন্য মার্কসলও ভীষণ ভালো ওষুধ। আমরা যখন আপনাদের লিটারেচারে বলেছিলাম, তখন বলেছিলাম যে বারে বারে আমাশাযুক্ত পায়খানা হতে হতে রুগীটি কমপ্লেন করতে শুরু করে, আমার পেচ্ছাপে ভীষণ জ্বালা শুরু হয়েছে এবং আমার ইউরেথ্রা দিয়ে অসম্ভব জ্বলছে। এই জায়গাগুলো ইউটিআই প্লাস ডিসেন্ট্রি, এইখানে মার্কসল এবং ক্যান্থারিস একে অন্যের কমপ্লিমেন্ট হিসেবে খুব ভালো ওষুধ। আসুন
আমরা এবার আসি কস্টিকাম। 8 নাম্বার রিলেশনশিপ তৈরি করছি, কস্টিকাম। কস্টিকাম আমরা অলরেডি আমাদের এই ইয়েতে বলেছি, চ্যানেলে বলা হয়ে গেছে, এবং সেখানে আমরা কস্টিকাম এবং মার্কসল দুজনের রিলেশনশিপ অলরেডি আমি বলেছি, এখানে আর বিশদভাবে বলবো না। দুজনের বিভিন্ন অ্যাঙ্গেলে প্রচুর সিমটমসের মিল রয়েছে, এবং এই ক্যানট হোল্ড, পায়খানা পেলে পায়খানা চেপে রাখতে না পারা, পেট কামড়ে পায়খানা হওয়া, দুজনেই এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, অর্থাৎ ক্যানট এন্ডিওর হট অ্যান্ড চিল, এই লাইনটা খুব গরমে খুব শীতে দুজনেই অসুস্থ হয়ে পড়ে। এই জায়গাগুলোকে ফলো করে অনেক সময় কস্টিকামকে মার্কসল কমপ্লিমেন্ট করে, মার্কসলকে কস্টিকাম কমপ্লিমেন্ট করে। খেয়াল করে দেখবেন, যখন আমরা কস্টিকাম বলেছি তখন কস্টিকামে জিভের ঘাটা বলেছিলাম মিড লাইন বরাবর লঙ্গিচুনাল একটা আলসার তৈরি হয়, ঠিক সেরকমই মার্কসলের জিভের ঘাড় খুব ভালো ওষুধ আমরা জানি, কিন্তু পুরোটা জিভেই ঘা হয়, কিন্তু মার্কসলের টাংটা আমরা জানি লার্জ এবং ফ্লেবি। এই জায়গাগুলো আমরা কস্টিকাম বলার সময় আলোচনা করেছি। তাহলে এইখানের এই রিলেশনশিপটা আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। আসুন আরেকটি কমপ্লিমেন্টারি রিলেশনশিপ তৈরি করি, সিনা। সিনা মানে আমরা জানি, সিনা বাচ্চাদের ওয়ার্ম ট্রাবলে ভীষণ দেওয়া হয়। সিনা ইজ এ পলিক্রেস্ট রেমেডি, শুধু বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রেই ওয়ার্ম ট্রাবলসে, অ্যাসক্যারিসে বা পিনওয়ার্ম বা থ্রেডওয়ার্মে সিনা দেওয়া হয়। সিনা দেওয়ার পর অনেক সময় সিনাকে কমপ্লিমেন্ট করে মার্কসল, এবং দেখা যায় যে এই সিনা দেওয়ার পর কিছুটা পেশেন্ট রেজাল্ট পায়, কিন্তু পুরোটা পায় না, এবং বারে বারে সেই কৃমির প্রকোপটা ফিরে ফিরে আসে। এই জায়গাটা অনেকেই যেমন মায়াজমেটিক ট্রিটমেন্টের কথা বলে, আমি বলি যে এই যখন থ্রেডওয়ার্ম বা অ্যাসকারিসের সিমটমসগুলো সিনা দিয়ে কিছুটা কমে আবার আসছে, আবার রিপিট করব, এবং সিনা একটা সাফিসিয়েন্ট টাইম রিপিট করা হলো, করে দেখা গেল যে একটা জায়গায় গিয়ে আর রেজাল্ট আসছে না, তখন জেনারেলাইটিস ফলো করে, অর্থাৎ সেই পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, তার অফেন্সিভ ডিসচার্জেস, ফাউল ব্রেথ, ব্লিডিং গাম, ঠিক আছে, এবং স্লাইমি স্টুল, মিডিয়াম হট ফুড এটসেট্রা, এই সমস্তগুলো ফলো করে সিনাকে কমপ্লিমেন্ট করে মার্কসল, এবং মার্কসল দেওয়ার পর দেখা যায় আস্তে আস্তে এই কৃমির যে প্রকোপটা এটা সম্পূর্ণ কমে যায়। এই জায়গাগুলো আমাদের ভীষণ দরকার, এবং অনেকেই সিনা দিয়ে ফেলিওর হওয়ার পর আর কিছু ভাবতে পারেন না, দূর বারে বারে সিনা দিচ্ছি, কৃমি কমছে, আবার কৃমির সিমটমস এসে যাচ্ছে। এই জায়গাটা কমপ্লিমেন্ট করুন, যে কোনো একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিমায়াজমেটিক ড্রাগ দিয়ে কমপ্লিমেন্ট করুন। মার্কসল, সোরাইনাম, সালফার, থুজা, সিফলিনাম, কোনটা আসে দেখুন, সিনার পর সেই ড্রাগটা দিয়ে তাকে কমপ্লিমেন্ট করুন। দেখবেন হোমিওপ্যাথিতে কৃমির চিকিৎসা এত ভালো আছে, যেটা সত্যি অনেকেই উপলব্ধি করেনি, যেগুলো আমি প্র্যাকটিস ফিল্ডে প্রতিনিয়ত উপলব্ধি করেছি, এবং সেখান থেকে এই রিলেশনশিপটা বলছি। আমি যখন সিনা ড্রাগটা রিলেশনশিপ বলবো, দেখবেন এরকম আমি অনেক রিলেশনস বলবো। তাহলে আসুন আমরা 9 নাম্বার রিলেশনশিপ তৈরি করলাম মার্কসলের সাথে সিনার। 10 নাম্বার রিলেশনশিপ তৈরি করছি মার্কসলের সাথে কলচিকামের। কলচিকাম আমরা জানি ইজ এ ভেরি গ্রেট ড্রাগ ফর ডিসেন্ট্রি। এই ডিসেন্ট্রিতে কলচিকাম এবং মার্কসল দুজনে একে অন্যের কমপ্লিমেন্ট করে। কখন? যখন কলচিকামে স্টুলে যে মিউকাস থাকবে
মেমব্রেনাস থাকবে, মেমব্রেন্স থাকবে, স্ক্রেপিং অফ দি ইন্টেস্টাইনস, কিছুটা ফ্রদি, কিছুটা মেমব্রেন্স, যেন মনে হবে যে একটা অংশ সেগুলো সমস্ত চেঁচে চেঁচে নিয়ে আসা হয়েছে। কিছু 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 শর্ট 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 পড়বে। কলচিকামের স্টুলের মধ্যে সেই শর্ট 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 ভাবটা থাকবে। ভেরি ডিফিকাল্ট, ভেরি পেইনফুল, মাছ টেনেসমাস, মারাত্মক টেনেসমাস হয় কলচিকামে। এই জায়গাটায় মার্কসলকে কলচিকাম কমপ্লিমেন্ট করে, আবার অনেক সময় কলচিকামকে মার্কসল কমপ্লিমেন্ট করে। কলচিকামে খেয়াল করে দেখবেন, কলচিকামের একটা নশিয়া, খাবারের গন্ধে নশিয়া, অ্যাকুট স্মেল, খাবারের গন্ধে নশিয়া। এই খাবারের গন্ধে নশিয়াতে কলচিকাম ভীষণ এসে যায় মার্কসলের পরে। যে কোনো স্ট্রং অর্ডারের নশিয়া, অ্যাকুট স্মেল কলচিকামের খুব ইম্পর্টেন্ট। এমনকি ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি, এই কিছুদিন আগে আমি একটি পেশেন্ট বিহার থেকে আমার কাছে এলেন, তাকে আমি সে কমপ্লেন করতে, তার মুখে প্রচুর পরিমাণে জল এসে যাচ্ছে, মুখে প্রচুর পরিমাণে জল এসে যাচ্ছে। কলচিকামের পর মার্কসল ইন্ডিকেট করলো, মার্কসলে তার ইমপ্রুভমেন্টটা খুব ভালো এলো। অর্থাৎ সিমটমস, আপনারা যারা আমার চ্যানেলটা শোনেন দেখবেন আমি সিমটমসের বাইরে যাই না, আমি সিমটমসগুলোকে কোনো সুপার এক্সপ্লেনেশনে যাই না, আমি সিমটমসগুলো পেশেন্ট যেভাবে আমাকে দেয় আমি সেইটাকেই এক্স্যাক্ট ক্ল্যারিফাই করে ওষুধটা দিয়ে দিই। অর্থাৎ যেটা আমি বলতে নিলাম, ক্রনিক অ্যামিবেসিস বা ব্যাসিলারি ডিসেন্ট্রি বা সিকেডি, এই সমস্ত জায়গাগুলোয় কলচিকাম এবং মার্কসল একে অন্যের পরিপূরক। চলে আসুন আমরা এরপরে যেটা বলি, কোলোসিন্থ। মার্কসলের সাথে কোলোসিন্থের একটা বিরাট রিলেশনস, এবং আমার প্র্যাকটিসে ডিসেন্ট্রির জায়গাগুলোয় বেশিরভাগ জায়গায় মার্কসল ফেলিওর হলে আমি কোলোসিন্থ দিই বা মিউরেটিক অ্যাসিড দিই। আমি বলবো সেই জায়গাগুলো। আগে কোলোসিন্থটা বলে নিই। কোলোসিন্থের টেনেসমাসটা মার্কসলের মতো অতটা নয়, কিন্তু পেন অ্যাবডোমেনটা মার্কসলের মজা হচ্ছে, মার্কসল পেশেন্টের পায়খানা হয়ে গেলে তার পেন অ্যাবডোমেনটা কমে যায়, টেনেসমাসটা অর্থাৎ রেকটামের কাছে যে টেনেসমাসটা সেইটা থেকে যায়। কিন্তু কোলোসিন্থের পায়খানা হওয়ার পর টেনেসমাস থাকে না, পেন অ্যাবডোমেনটা পারসিস্ট করে। আরেকবার বলি, এই জায়গাটা আপনারা কোনোদিন কোনো বইতে পাননি। পেটে কামড় দিয়ে পায়খানা হচ্ছে মার্কসল, কোলোসিন্থ দুজনেই। মার্কসলের পায়খানায় গিয়ে প্রচুর কোথ, রুগীরা কোথ দিয়ে দিয়ে, নরম পায়খানা কিন্তু বেশ কোথ দিয়ে দিয়ে আরেকটু কোথ দিই, আরেকটু কোথ দিলে একটু পায়খানা হচ্ছে, আরেকটু কোথ বাংলায় বলি, ইংরেজি তাকে বলি আমরা টেনেসমাস। এই যে রেকটামের টেনেসমাসটা মার্কসলে মারাত্মক, এবং এই টেনেসমাসটা পারসিস্ট করছে। পায়খানা হয়ে যাওয়ার পর টেনেসমাসটা পারসিস্ট করে, যার জন্য মার্কসল রোগী পায়খানা থেকে বেরোতে চায় না। কোলোসিন্থ রোগী কিন্তু পায়খানা থেকে বেরিয়ে আসে, পায়খানা অতটা সময় লাগে না। কিন্তু মার্কসলের পায়খানা হয়ে গেলে পেন অ্যাবডোমেন, পেট কামড়ানোটা কমে যায়, টেনেসমাসটা রয়ে যায়। কোলোসিন্থের টেনেসমাসটা অত বেশি নয়,
পেট কামড়ানোটা বড্ড বেশি, এবং পেট কামড়ানোটা কিন্তু পায়খানার পরও রয়ে যায়। এই জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু মার্কসল আর কোলোসিনকে ডিফারেন্সিয়েটও করতে পারবেন এবং দুজনকে দুজনের কমপ্লিমেন্টারিও দিতে পারবেন। এবং আমি আপনাদের বলি, এই পেটে ব্যথা করে পায়খানা, পেটটা চেপে ধরে পায়খানা, কোলোসিন্থ ইজ এ গুড মেডিসিনস। তাহলে কখন মার্কসল, কখন কোলোসিন্থ, কখন একে অন্যের কমপ্লিমেন্টারি, এই জায়গাটা আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। আসুন আমরা এরপরে আসি কন্ডুরাঙ্গ, একটা খুব ছোট ড্রাগ কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ড্রাগ। কন্ডুরাঙ্গের যে আলসার্স, সেটা দুটো অ্যাঙ্গেল অফ দি মাউথে হয়। রোগীর কোথাও কোনো ঘা নেই, শুধু দুটো অ্যাঙ্গেলে ঘা রয়েছে এবং সেই ঘা তার কিছুতেই সারছে না, অথবা যে কোনো একটা অ্যাঙ্গেল অফ দি মাউথে ঘা রয়েছে, কিছুতেই সেই ঘাওটা সারছে না। কন্ডুরাঙ্গ ইজ দ্য বেস্ট গুড ড্রাগ ফর স্টমাক ক্যান্সার। স্টমাক ক্যান্সার থেকে যখন এই অ্যাঙ্গেল অফ দি মাউথে আলসার হয়, তখন কন্ডুরাঙ্গ খুব ব্যবহৃত হয় এবং কন্ডুরাঙ্গকে কমপ্লিমেন্ট করে মার্কসল, অথবা মার্কসলকে কমপ্লিমেন্ট করে কন্ডুরাঙ্গ। কখন? যখন আলসার্স অ্যাট দ্য কর্নার অফ দি মাউথ, তখন কন্ডুরাঙ্গ খুব ভালো। কন্ডুরাঙ্গ এবং মার্কসল একে অন্যের কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহৃত হয়। আসুন এরপরে এটা আসি, সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড এক্সট্রিম হট পেশেন্ট। ফ্লোরিক অ্যাসিডের সাথে মার্কসলের মিল খুব কম, অমিলে বেশি, কিন্তু দুজনেই গ্রেট অ্যান্টিসিপিলিটিক ড্রাগ। এই জায়গাটা ভুলে যাবেন না, দুজনেই গ্রেট অ্যান্টিসিপিলিটিক ড্রাগ, যার জন্য অনেক সময় মার্কসলকে ফ্লোরিক অ্যাসিড দিয়ে কমপ্লিমেন্ট করা হয়। এবং এই প্লেনটা যখন মার্কসল পড়ার পর পেশেন্টটা এক্সট্রিম হট হয়ে যায়, সে ঠান্ডা খেতে পছন্দ করে, ঠান্ডা মেঝেতে শুতে পছন্দ করে, যখন এই সমস্ত সিমটমসগুলোর সাথে পাই, তখন মার্কসলকে কমপ্লিমেন্ট করি ফ্লোরিক অ্যাসিড দিয়ে। আসুন পরবর্তী যে রিলেশনটা বলি, জেলসিমিয়াম। জেলসিমিয়াম আমরা জানি ইজ এ গ্রেট ড্রাগ ফর আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই ইরিটেবল বাওয়েল সিনড্রোমে যেখানে অ্যাপ্রিহেনসিভ স্টুলটা খুব ইম্পর্টেন্ট, সেই অ্যাপ্রিহেনসিভ স্টুলের জেলসিমিয়াম ইজ এ গুড ড্রাগ। এই অ্যাপ্রিহেনসিভ স্টুলে জেলসিমিয়ামকে অনেক সময় কমপ্লিমেন্ট করে মার্কসল। যখন পেট কামড়ে দৌড়লো, কোথাও বেঁচে যাবে, পেট কামড়ে দৌড়চ্ছে, জেলসিমিয়াম দিই, জেলসিমিয়ামের কিছুটা রেজাল্ট এলো, পুরোটা এলো না, মার্কসল কিন্তু জেলসিমিয়ামকে কমপ্লিমেন্ট করে ইন সাচ কেসেস অফ অ্যাপ্রিহেনসিভ স্টুল। তাহলে কত অ্যাঙ্গেল দিয়ে এইগুলো কোনোদিন আপনারা কোনো বইতে এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে কোথাও লেখা নেই। এইগুলো আমি পুরোটাই ডিডিউস করছি আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্স দেখে, এবং আমি কখন কোন ড্রাগটা কার পর আসে, এই যে আমরা যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইবার, আমাদের পক্ষে এইটা সিলেক্ট করতে ভীষণ সুবিধা হয় এবং আমরা রিয়েলাইজ করতে পারি যে এইখানে এই ড্রাগটার কমপ্লিমেন্টারি। এটা একসাথে দুটো তিনটে ড্রাগ প্রেসক্রিপশন করলে এই রিলেশনশিপটা খুঁজে পাওয়া যায় না, যে সুবিধাটা আমরা পাই সিঙ্গেল মেডিসিনস দিয়ে প্রেসক্রিপশন করি বলে। এরকমই মার্কসলের আরও অনেক কমপ্লিমেন্টারি রিলেশনশিপ আমি আপনাদের সাথে আগামী এপিসোডে আলোচনা করব। ধন্যবাদ।